ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি বা নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাজেট ডে, মার্কেটের একটা মুভমেন্ট আমরা দেখেছি। মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করেছে, যেখানে এই বাজেট অ্যানালিসিস নিয়ে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন যে বাজেট এখান থেকে এই সেক্টর ভালো পারফর্ম করতে পারে, এখান থেকে মার্কেটের 10 টাকার প্রিমিয়াম 20 টাকা 200 টাকা হতে পারে। বাট সেখানে মার্কেট আজকে কি দেখালো? মার্কেট আজকে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে, দ্যাট মিনস লাস্ট 2-3 দিন ধরে মার্কেটের ভিক্স যে বেড়েছিল, মার্কেটের যে প্রিমিয়াম বেড়েছিল, সেই পুরো প্রিমিয়াম আজকে ডিকে হলো। দ্যাট মিনস অপশন বায়াররা আজকে পয়সা হারালো, আর অপশন সেলাররা কিন্তু আজকে পয়সা কিছু কামালো। মার্কেট ফুল রেঞ্জের মধ্যে এবং সারাদিন মার্কেট এখানে একটা রেঞ্জের মধ্যে ছিল। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। তো বাজেটে বিশাল কিছু ছিল এরকম কিছু নেই, বাজেটে তেমন কিছুই নেই। 2-3টে বিষয় বাজেটে যদি দেখি আমরা, ঠিক আছে। তাছাড়া বাজেটে কিন্তু যেটা একটা ভোটের আগে একটা বাজেট যেমন হয় তেমনই বাজেট, মানে মোটামুটি যদি আমরা দেখি প্রায় 1 ঘন্টার মতো বাজেট সেশন ছিল। তার মধ্যে মোটামুটি 55 মিনিট, মোর দ্যান 55 মিনিট যদি আমরা দেখি, তাহলে লাস্ট 10 বছরে আমরা কি করেছি বা 10 বছরে গভর্নমেন্ট কি করেছে সেগুলি মেনলি এখানে বিষয় ছিল। এবং এখানে যদি আমরা দেখি 2-3টে বিষয় আছে, তার মধ্যে ক্যাপেক্স বাড়ছে, এটা আগে থেকেই ছিল, ক্যাপেক্স বাড়ছে, যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য খুবই ভালো একটা বিষয়। এছাড়া যে কিছু কেস চলছিল, যে কেসগুলো চলছিল যাদের 5 থেকে 25,000 টাকা ট্যাক্স দেয়নি, এরকম কিছু কেস চলছিল, সেই কেসগুলো লাস্ট 10 বছর ধরে সেই কেসগুলো আর চলবে না, মানে যাদের কেসগুলো চলছিল সেই কেসগুলো থেকে তারা রেহাই পেল, এরকম একটা বিষয় আছে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে ট্যাক্স যে রিজিম ছিল, দ্যাট মিনস যে ট্যাক্সের যে পরিকাঠামো ছিল, সেখানে ইনকাম ট্যাক্সের কিছু চেঞ্জ হয়নি। ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। দেখুন, ব্যাংকের পজিটিভ সাইডে মুভমেন্ট হওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশ অন্য দেশের কাছ থেকে যে ঋণ নিত, সেই ঋণের পরিমাণটা একটু কমিয়েছে। এবার ঋণের পরিমাণটা যখনই কমিয়েছে, এরকম খবর যখনই এসছে, তখন কিন্তু সেখানে কারেন্সির মার্কেটে মানে আমাদের রুপি স্ট্রং হয়েছে, মানে রুপির আর ইউএসডি যদি আমরা দেখি, তাহলে আমাদের রুপি স্ট্রং হয়েছে, যার ফলে ব্যাংকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। তো ব্যাংক নিফটি থেকে এই পজিটিভ সাইডে মুভমেন্ট কন্টিনিউ হবে, বিশেষ করে ব্যাংক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট কন্টিনিউ হবে। আগামী দিনে মার্কেটে কেমন মুভমেন্ট হতে পারে, স্পেশালি আগামীকালের ট্রেড প্ল্যান আমরা কীভাবে করতে পারি। এর সঙ্গে সঙ্গে একটা বিষয় যদি আমরা দেখি, ইউএস মার্কেটে গতকাল ইউএস মার্কেটের যে ফেডের মিটিং ছিল, 2 দিনের মিটিংয়ের আউটকাম এসছে। ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল, তার স্পিচ ছিল, মানে তিনি ইকোনমি নিয়ে কিছু বলেছেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এই সময় যেটা, সেটা হচ্ছে রেট কাট। তো রেট কাটের বিষয়ে যদি আমরা দেখি, তাহলে রেট কাট এক্সপেক্ট করছিল অনেকেই যে মার্চ মাসে একটা রেট কাট আসতে পারে, ফেব্রুয়ারি মার্চের দিকে। বাট এরকমটি বলেছেন জেরম পাওয়েল, মানে ফেড চেয়ারম্যান, যে রেট কাট আসার সেরকম সম্ভাবনা এখন কিছু নেই। তো তার ফলে গতকাল আমরা দেখেছিলাম ইউএস মার্কেট একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছিল, যার ফলে তো এগুলো হতে থাকে মার্কেটে, যে কখন কি নিউজ হলো, কখন তার বেসিসে মুভমেন্ট হলো, এগুলো হতে থাকে। তো আজকে আবার মোটামুটি যদি আমরা ডাও জোনকে দেখি, যে গতকালের ফল হওয়ার পরে আজকে গতকালের লোকে হোল্ড করে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, ঠিক আছে। তো এগুলো চলতে থাকবে। তো রেট কাট খুব তাড়াতাড়ি আসবে, 2-6 মাসের মধ্যে রেট কাট আসবে। তো এরকমই খবর আসবে আগামী দিনে, যে কোনো সময় হয়তো ইকোনমির ভালো সিচুয়েশন এলে তখন জেরম পাওয়েল, দ্যাট মিনস ফেড চেয়ারম্যান, তিনি নিজেই ঘোষণা করবেন যে ইকোনমি অনেকটা ঠিক হয়েছে, তো এই সময় আমরা রেট কাট করতে পারি, দ্যাট মিনস ইনফ্লেশন কন্ট্রোলের মধ্যে আছে। তো দেখা যাবে আগামী দিনে এগুলো নিয়ে ডিসকাশন থাকবে। তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী হতে পারে, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটাই মেনলি ডিসকাস করব। তো দেখুন, এখান থেকে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটিতে আমরা দেখেছি আজকে একটা রেঞ্জের মধ্যে, এবং নিফটি ইম্পর্টেন্ট লেভেলের কাছে ট্রেড করছে। উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল দেখাচ্ছে নিফটি, সেটা হচ্ছে এই দিনের রেজিস্ট্যান্স লেভেল। দেখুন, এই দিনটা ইম্পর্টেন্ট, এই দিনে মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর একটা বাউন্স আসে, এবং বাউন্স এলে উপরের লেভেল থেকে আবার সেল এসেছিল, ঠিক আছে। তো এই দিনের যে হাইটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 20, যদি আমরা এখান থেকে দেখি, যে লেভেলটা হচ্ছে 21,850, এই 21,850 লেভেলের উপরে যদি বাজার সাস্টেন করে, তাহলে আগামী দিনে বাজারে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখতে পারি। যতক্ষণ বাজার 21,850-র উপরে সাস্টেন না করছে, ততক্ষণ পর্যন্ত বাজার একটা রেজিস্ট্যান্স লেভেল। আর যদি এই লেভেলের উপরে বাজার ক্লোজ দেয়, 1 ডে বেসিসে একটা ক্লোজিং যদি উপরে হয়, তাহলে বাজারের এখান থেকে উপরের দিকে 22,000-এর লেভেল
এবং 22,000 লেভেল যদি ব্রেক করে উপরের দিকে নিউ হাই বাজার দেখাতে পারে। এটা হচ্ছে একটা কন্ডিশন। সেকেন্ড, যখন বাজার যদি আজকের লোকে ব্রেক করে, বাজেট ডে লো যদি ব্রেক করে, দ্যাট মিনস 21,650, ঠিক আছে, 200 পয়েন্টের যে রেঞ্জ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, 650 লেভেল যদি ব্রেক করে বাজারের নিচের দিকে 21,500 নেক্সট টার্গেট হতে পারে। ঠিক আছে, তো ইন্টারের চার্টে দেখুন আগামীকালের ট্রেড প্ল্যান আমরা কীভাবে করতে পারি। সিম্পল দেখুন, এখানে যদি আমরা আজকে চার্ট দেখি, দেখুন ইন্টার ডেটা চেঞ্জ হয়, ইন্টারে মুভমেন্ট আমরা অপশান চেন ফিউচার ডেটার বেসিসে দেখতে পারি। তো ইন্টারে যারা আমার সঙ্গে যুক্ত হতে চান আপনারা প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, যখন মার্কেট চলে। তো প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর আপনারা এখন যদি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হয়ে থাকেন তাহলে আপনারা ওখানে জয়েন হতে পারেন। বিভিন্ন আপডেট নিউজ ইভেন্ট থাকলে আমি শেয়ার করতে থাকি। ইন্টারে যখন মার্কেট চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। দেখুন, যদি মার্কেটে আজকের যে রেঞ্জ, আজকে যেখানে মার্কেট ওপেন হয়েছিল এবং মাঝে মাঝে এখান থেকে মার্কেট দেখুন এক একটা ক্যান্ডেল বানিয়েছে, নিচের দিকে স্টপ লস ট্রিগার করেছে। যারা সেল সাইডে ট্রেড নিয়েছে এখানে দেখুন রেঞ্জ ব্রেক করেছে, সেল সাইডে ট্রেড নিয়েছে, উপরের দিকে বাউন্স, রেঞ্জ ব্রেক করেছে, নিচের দিকে মুভমেন্ট হয়েছে, উপরের দিকে বাউন্স। আমি সকালবেলা 11টার সময় শেয়ার করেছিলাম যে আজকে যারা যত কম ট্রেড করতে পারবে এই মার্কেটে তারা ততটাই বেনিফিটেড হবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কতটা বেনিফিটেড হয়েছেন। ছোটোখাটো স্ক্যাল্পিং আপনি 2-5 পয়েন্টের জন্য করতে পারেন, বাট বাজার ডে যেদিন আপনি ট্রেড নিচ্ছেন ছোটোখাটো মুভমেন্টের জন্য নিচ্ছেন না, কিন্তু বড় মুভমেন্টের জন্য আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও লাস্ট 2-3 দিনে দেখেছেন, সেখানে বাজেট ডের বেসিসে এক্সপেক্টেড মুভমেন্ট কিছু হয়নি মার্কেটে। তো দেখুন আগামীকালের ক্ষেত্রে আমরা এখানে ইম্পর্টেন্ট লেভেল ড্র করতে পারি। এখান থেকে সিম্পল যদি বাজার এই লেভেলের নিচেটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয় 21,650 নিচে, তাহলে বাজার এখানে সেল পজিশন নেওয়া যেতে পারে। নিচের দিকে টার্গেট হবে 150 পয়েন্টের জন্য, 150 পয়েন্টের টার্গেট, মানে এখান থেকে নিচের দিকে 21,560 থেকে 21,500 টার্গেট পর্যন্ত বাজার দেখাতে পারে। এখানে স্টপ লস ট্রেলিংয়ের মাধ্যমে এখান থেকে পজিশন ক্যারি করা যেতে পারে। যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে বাউন্স এলে সেখানে পজিশন নেওয়া যেতে পারে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে। যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে অ্যাটলিস্ট বাজারকে গ্যাপ আপ ওপেন হতে হবে, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে গ্যাপ আপ ওপেন হতে হবে 21,720-725 উপরে, এবং সেখানে গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের দিকে সাস্টেন করলে উপরের দিকে 21,800-850 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে। ঠিক আছে, এবং যদি 850 উপরে সাস্টেন করে সেক্ষেত্রে আরও আগামী দিনে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি। আর এর মাঝখানে যদি বাজার থাকে সেক্ষেত্রে নো ট্রেড প্ল্যান থাকবে। আর ইন্টারে দেখুন এইটার বেসিসে ফার্স্ট হাফে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে, এবার সারাদিনের ট্রেড প্ল্যান কিন্তু এই অ্যানালিসিসের বেসিসে হয় না, কারণ আজকে যে মুভমেন্ট হয়েছে কালকে যখনই এখানে প্রাইস প্যাটার্ন তৈরি হয়ে যাবে তখন নতুন প্রাইস প্যাটার্ন নতুন ডেটা তৈরি হবে, তার বেসিসে সেখানে ট্রেড সেট আপ আসবে। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ব্যাঙ্ক নিফটি কিন্তু সারাদিন একটা পজিটিভনেস দেখিয়েছে মার্কেটে, যে ব্যাঙ্ক নিফটি নিচে এলেও উপরের দিকে বাউন্স এসছে, এবং যেখানে ক্লোজ হয়েছে ব্যাঙ্ক নিফটি 46,188 ক্লোজ দেখাচ্ছে এখানে। তো এই লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট, 46,200-এর উপরে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করলে উপরের দিকে আমাদের টার্গেট হবে 46,500 থেকে 550, এবং ফাইনালি যদি 46,550-র উপরে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা পজিটিভনেস, দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটি 46,550-600-এর উপরে সাস্টেন করলে উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 47,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে আগামী দিনে। কিন্তু এই লেভেলের উপরে যদি সাস্টেন করে তবেই সম্ভব। ব্যাঙ্ক নিফটি দেখুন আজকের যে লো 45,600, এটা ইম্পর্টেন্ট মার্ক করে রাখুন। এই লো যদি ব্রেক করে তাহলে নিচের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আবার মুভমেন্ট দেখাতে পারে। তো আজকের যে এখানে প্যাটার্ন তৈরি হয়েছে ব্যাঙ্ক নিফটি, দ্যাট ইজ পজিটিভ ক্যান্ডেল, ঠিক আছে, এখান থেকে একটা পজিটিভ ক্যান্ডেল যদি এখান থেকে উপরের দিকে এই লেভেলের উপরে ওপেন হয় ইন্টারে বেসিস এখানে 150-200 পয়েন্টের জন্য প্লে করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নাই, এখানে জাস্ট অ্যানালিসিস পারপাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি যদি এখান থেকে 5 মিনিটের চার্ট ওপেন করি, 5 মিনিটের চার্টে এখান থেকে ব্যাঙ্ক নিফটি যতবার নিচে এসছে, নিচে আসার পরে কিন্তু উপরের দিকে গিয়ে ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে, মানে 5 মিনিটের ক্যান্ডেল বা ইন্টারডে চার্টে। তো এখান থেকে উপরের দিকে 46,300-350 লেভেল ইম্পর্টেন্ট। এখন যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়, ওপেন পরে উপরে গেলে এই লেভেল উপরে সাস্টেন করতে হবে, 46,300 উপরে সাস্টেন করতে হবে, তাহলে 46,500 নেক্সট টার্গেট। যদি এখানে 46,300-350 উপরে ওপেন হয়, ওপেন হওয়ার পরে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে, সেখানে 46,500, 450, 550 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। স্টপ লস ট্রেডিংয়ের মাধ্যমে ছোটো কোয়ান্টিটিতে কাজ করা যেতে পারে। যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, দেখুন গ্যাপ ডাউন ওপেন হলে 46,000 পর্যন্ত ঠিক আছে, 46,050, 46,100 পর্যন্ত ঠিক আছে, 100 পয়েন্ট 50 পয়েন্ট গ্যাপ ডাউন। এর বেশি যদি গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু এখানে
গ্যাপ ডাউনের পরে সেলিং প্রেশার আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে, তো সেটাও ধ্যান রাখতে হবে। ভিডিও ভালো লাগলে, যদি ভিডিও আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।